আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 2 নম্বর অঙ্কটা করব। এর আগের ভিডিওতে আমরা এর 1 নম্বর অঙ্কটা করছিলাম। তোমরা যারা আগের অঙ্কটা দেখবা তারা আগের ভিডিওটা দেখতে পারো যদি আগের অঙ্কটা সমাধান চাও। দেখো 2 নম্বরে কি আছে প্রশ্নে, যে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, সমানুপাত তৈরি করতে বলছে। আচ্ছা, প্রান্তীয় রাশি দুটি মানে কি, যে এটা হচ্ছে প্রান্তীয় দুইটা রাশি, মানে মাঝখানে আরও একটা রাশি আছে, মানে দুই প্রান্তের দুইটা রাশি দেওয়া আছে, মাঝখানে একটা রাশি হবে, সেই রাশিটাকে আমার নির্ণয় করে সমানুপাত তৈরি করতে হবে। তাহলে চলো এটা আমরা সমাধান করি। তবে সমাধান করার আগে আমাদের একটা সূত্র আছে এই অধ্যায়ের, আমরা যখন করবো তখন সূত্রটা দেখাবো। এই অঙ্কের জন্য একটা সূত্র আছে। দেখো সমাধান। দেখো এটা আমার কি দুইটা কি প্রান্তীয় রাশি না, তাহলে যেগুলো দেওয়া আছে সেগুলোকে আমি লিখি যে ক্রমিক সমানুপাতের, প্রশ্নে কিন্তু বলছে যে নিচের ক্রমিক সমানুপাতের, তাহলে ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি যথাক্রমে কি কি আছে দেখো তো, 6 এবং 24 আছে না, তাহলে আমি লিখি 6 ও 24, যেটা দেওয়া আছে সেটা লিখলাম। তার মানে কি এখানে আমার মাঝখানে কোনো একটা রাশি বসার কথা, তার মানে এটা আমার প্রথম রাশি, এটা আমার তৃতীয় রাশি। তাহলে আমরা লিখতে পারি না যে তাহলে, বা অর্থাৎ যাই লেখো, প্রথম রাশি 6 এবং তৃতীয় রাশি, কারণ মাঝখানে রাশিটা তো আমাকে বের করতে হবে, এই দুটো হচ্ছে প্রান্তীয় রাশি, তাই না? তাহলে তৃতীয় রাশি 24। আমরা জানি, দেখো এখানে একটা সূত্র দেবো, সূত্রটা তোমরা একটু মাথায় রাখবা, এই সূত্র দিয়ে এই ম্যাথগুলো করতে হবে। আমরা জানি সমানুপাতের সূত্র অনুযায়ী কি আমাদের একটা সূত্র আছে কি, মধ্য রাশি, কারণ আমাদের মধ্যের রাশিটাই তো বের করতে হবে। মধ্য রাশি স্কয়ার সমান সমান কি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। এটা হচ্ছে আমাদের সূত্রটা। এখন আমার প্রথম রাশি তৃতীয় রাশি দেওয়া আছে, আমাকে কিন্তু মধ্য রাশিটাই বের করতে হবে। তাহলে প্রথম রাশি কি, আমার প্রথম রাশি 6 আর হয়েছে 24। প্রথম রাশি 6, তৃতীয় রাশি হইতেছে 24, তাহলে 6 আর 24 গুণ করলে হবে 144। আমরা গুণ করে দেখতে পারো ক্যালকুলেটারে, হবে 144। এখন খেয়াল করে এখানে মধ্য রাশি স্কয়ার, তাই না? তাহলে আমি এখানে লিখতে পারি না যে মধ্য রাশি সমান সমান, এই স্কোয়ারটাকে যদি আমি পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, রুট হওয়ার কথা না, রুট হবে না, তাহলে রুট 144। আর 144-এর উপরে রুট মানে কি, 144-এর উপরে রুট থাকা মানে তাকে আমরা লিখতে পারি 12। এটা লিখতে পারি 144-এর উপরে রুট থাকা মানে 12। এখন দেখো সুতরাং নির্ণেয় ক্রমিক সমানুপাত, ক্রমিক সমানুপাতগুলো কি কি দেখো, প্রথমটা তো 6, তারপরটা 24, তারপরে মধ্য রাশিটা পাইছি 12। আমরা আগের ভিডিওতে শিখছিলাম সমানুপাত চিহ্ন কি, যে এটা না, এই যে চিহ্নটা সমানুপাত চিহ্ন। তাহলে দেখো আমরা কি লিখতে পারি যে 6:12, হ্যাঁ 6:12, তারপরে কি
সমানুপাত 12:24। এটাই হইতেছে আমাদের এই কয়ের অ্যান্সার। আশা করি তোমরা কয়ের অ্যান্সারটা বুঝতে পারছো। এরপরে আসো আমরা খতে। দেখো খতে কি বলা আছে, খতে আছে কি যে 25 আর হইতেছে 81, এই দুইটা রাশি দেওয়া আছে, এই দুইটা প্রান্তীয় রাশি দেওয়া আছে। এই দুইটা প্রান্তীয় রাশির আমাকে বের করে মধ্য রাশিটা বের করে সমানুপাত করতে হবে। তাহলে দেখো এটা সমাধান করি। তাহলে আমরা লিখি, দেখো ক্রমিক, এটা কি দুইটা ক্রমিক সমানুপাতির প্রান্তীয় রাশিগুলো দেওয়া আছে। দেখো ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি যথাক্রমে যথাক্রমে কি কি আছে দেখো, 25 আর 81, 25 ও 81। তাহলে এটা প্রথম রাশি, এটা তৃতীয় রাশি। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং প্রথম রাশি বা অর্থাৎ প্রথম রাশি 25, দ্বিতীয় রাশি তাহলে কত 81 দেওয়া আছে। এর আগের অঙ্ক আমরা যে সূত্রটা দিছি এখানে একই সূত্র দিব। আমরা জানি কি মধ্য রাশি স্কয়ার সমান সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। এটা আমাদের সূত্রটা ছিল। তাহলে এখন আমরা মানগুলো বসাই দিই। প্রথম রাশি কত, প্রথম রাশি আমাদের আছে 25 গুণ তৃতীয় রাশি কত আছে, তৃতীয় রাশি আছে 81। দেখো তাহলে 25 আর 81 যদি আমরা গুণ করি তাহলে হবে 2055। তোমরা হচ্ছে এটা গুণ করে দেখতে পারো, সরি 2055 না, 2025 হবে, 2025। তাহলে সুতরাং মধ্য রাশি সমান সমান 2025 না, তাহলে এখানে স্কোয়ারটা ছিল, স্কোয়ারটা এবার লিখে হয়ে যাবে, রুট হয়ে যাবে না, রুট 2025, রুট 2025 কিন্তু আমরা রুট করি তাহলে হবে কত 45 হবে। তাহলে লিখে দিলাম 45। তাহলে আমাদের মধ্য রাশিটা বের হলো 45। এখন তো আমাদের করতে হবে যে ক্রমিক সমানুপাতটাও নির্ণয় করতে হবে। সুতরাং ক্রমিক সমানুপাত তাহলে আমরা কি আছে আমাদের, দেখো 25 অনুপাত কিন্তু 45, মধ্যরাশি কিন্তু 45, তারপরে সমানুপাত আবার 45 অনুপাত 81। এটাই আমাদের এটার অ্যান্সার, ক্ষয়ের অ্যান্সার। আশা করি তোমরা ক্ষয়ের অ্যান্সারটা বুঝতে পারছো। এরপরে দেখো আমরা গরুর গ নাম্বারটা সমাধান করব। দেখো গরুর গতে কি আছে, প্রথম রাশিটা দেওয়া আছে 16 এবং তৃতীয় রাশিটা দেওয়া আছে 49। তাহলে এটা আমরা মধ্য রাশিটা নির্ণয় করব। তাহলে আমরা এর আগে ক খ যেভাবে সমাধান করছি এটাও একইভাবে সমাধান করব। দেখো সমাধান, আমি আগের কথা সবগুলো আগে যেগুলো লিখছি ওই কথাগুলো লিখবো, যে ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি যথাক্রমে কি 25 তো আগেরটা ছিল, 16 আর 49, তাই না, 16 ও 49।
এটা দেওয়া আছে। তাহলে এখন এটা আমাদের প্রথম রাশি, এটা আমাদের কি তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি এখান থেকে আমরা লিখতে পারি প্রথম রাশি কত 16, আর তৃতীয় রাশিটা কত আছে, তৃতীয় রাশি কত আছে 49 আছে না, তৃতীয় রাশি 49। এখন ওই যে আমরা ক্রমিক সমানুপাতের যে মধ্য রাশি নির্ণয়ের যে সূত্রটা ওইটা দিয়ে দিব। আমরা জানি মধ্য রাশি স্কয়ার সমান সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। প্রথম রাশি কত 16 গুণ তৃতীয় রাশি কত 49। তাহলে আমরা 16 আর 49 একটু গুণ করে দেখি কত হয়। তো 16 গুণ 49, 16কে 49 দ্বারা গুণ করলে হবে 784। তাহলে হবে 784। তাহলে গুণ করার পরে আমার 784 হলো। সুতরাং মধ্য রাশি কি এখানে স্কোয়ার ছিল, এখানে এটা আসলে কি রুট হয়ে যাবে না 784। তাহলে এখন চলো আমরা 784কে রুট করে বা বর্গমূল করে দেখি। রুট ওভার 784, তাহলে কত হলো আমার অ্যান্সার হচ্ছে 28। তাহলে এখানে 28। তাহলে আমরা এই সমানুপাতটা ক্রমিক সমানুপাতটা লিখে ফেলি। সুতরাং ক্রমিক সমানুপাত কি কি আছে, প্রথমে ছিল 16 অনুপাত 28, তারপরে সমানুপাত, পরে কি আছে 28 না, আবার 28 অনুপাত, পরে আছে 49। তাহলে 28 অনুপাত 49, এটাই আমাদের গ এর অ্যান্সার। আশা করি তোমরা গ এর অ্যান্সারটা বুঝতে পারছো। এরপরে ঘতে দেখো আমার এই দুইটা রাশি দেওয়া আছে, যে 7/5 আর হচ্ছে 1/5/2, দুইটা রাশি দেওয়া আছে, এবং এইখান থেকে আমাদের মধ্য রাশিটা নির্ণয় করতে হবে। এই মধ্য রাশি নির্ণয় করে কি সমানুপাতটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো আগের মতোই লিখি যে সমাধান কি, যে ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি যথাক্রমে কি কি আছে দেখো আমাদের 7/5 ও 1/5/2। এটা কিন্তু সমস্ত আকারে আছে, এটা কিন্তু সমস্ত আকারে রাখা যাবে না, আমাকে এটাকে সমস্ত ভাঙাইতে হবে। তাহলে দেখো আমরা যদি সমস্ত ভাঙাই তাহলে কত হবে, 5 × 5 আর 5 2 যোগ করলে 7, তাহলে 7 নিচে 5, তাহলে 5/7 হইল। এখন এটার আমরা প্রথম রাশি কি, এটা তৃতীয় রাশি, এটা দেখি। তাহলে প্রথম রাশি কত আছে 7/5, আর তৃতীয় রাশি আছে 5/7। এটা আমরা লিখলাম। এখন আমরা সূত্র দিয়ে দিই, আগে যে সূত্রগুলো দিচ্ছি। আমরা জানি যে মধ্য রাশি স্কয়ার সমান সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে আমরা সূত্রটা লিখলাম। এখন দেখো আমরা প্রথম রাশির মান বসা দিই। প্রথম রাশি আমাদের কত ছিল 7/5 গুণ তৃতীয় রাশি আছে কত 5/7। একটু খেয়াল করে দেখো, এই 7 7 কাটাকাটি যায়, 5 5 কাটাকাটি যায়, আর উভয় পাশে কাটাকাটি গিয়ে কী থাকলো 1 থাকলো 1।
সুতরাং মধ্য রাশি, দেখো স্কোয়ারটা ভাষা লিখে যাবে, রুট হবে না, তাহলে একের উপরে রুট, তাহলে একের উপরে রুট মানে কি একই, একের উপরে রুট করলে একই হবে। এখন তাহলে আমরা এটা করি, ক্রমিক সমানুপাতটা লিখে ফেলি। সুতরাং ক্রমিক সমানুপাত সমানুপাত সমান সমান কি ছিল, 7/5 অনুপাত এই যে একটা লিখলাম, সমানুপাত আবার কি সমানুপাত 1/5/7। এটা আমাদের এই ঘয়ের অ্যান্সার। আশা করি তোমরা ঘয়ের অ্যান্সারটা বুঝতে পারছো। এরপরে দেখো আমরা নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো নম্বরটা কীভাবে সমাধান করি, আগের মতো সবই সেম। আশা করি তোমরা এগুলা এখন ধরে ফেলতে পারছো কীভাবে করতে হবে। সমাধান কি, ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি যথাক্রমে ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি যথাক্রমে কি আছে, 1.5 আর 13.5 দেওয়া আছে। 1.5 ও 13.5 দুইটা দেওয়া আছে। তাহলে এটা আমার প্রথম রাশি, এটা তৃতীয় রাশি। তাহলে লিখি প্রথম রাশি কত আছে, 1.5, আর তৃতীয় রাশি কত আছে, 13.5। প্রথম রাশি দেওয়া আছে 1.5, তৃতীয় রাশি 13.5। এখন আমরা মধ্য রাশির সূত্র দিয়ে দিই। আমরা জানি মধ্য রাশি স্কয়ার কি, প্রথম রাশি গুণ তৃতীয় রাশি লিখলাম। এখন আমাদের প্রথম রাশি কত আছে, 1.5 গুণ তৃতীয় রাশি দেওয়া আছে 13.5। এইটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে 20.25। এটাকে গুণ করে তোমরা দেখতে পারো ক্যালকুলেটারে, 20.25 হবে। সুতরাং মধ্য রাশি সমান সমান কি, এই স্কোয়ারটা পাশে লিখে যাবে, রুট হয়ে যাবে না, তাহলে 20.25 উপরে হবে রুট। তাহলে 20.25 উপরে যদি রুট দিই তাহলে হবে 4.5। এটা তোমরা ক্যালকুলেটর করে দেখতে পারো, তাই হবে। এখন আমরা ক্রমিক সমানুপাত লিখে ফেলি। সুতরাং ক্রমিক সমানুপাত সমান সমান কি আছে, প্রথমটা ছিল কি, প্রথম রাশিটা ছিল কি ভাই, 1.5 অনুপাত 4.5, তারপর সমানুপাত 4.5 অনুপাত, পরে ছিল কি তৃতীয় রাশিটা ছিল 13.5। এটা হচ্ছে আমাদের নম্বর অঙ্ক সমাধান। আশা করি তোমরা নম্বর অঙ্কটা বুঝতে পারছো।